নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম কিভাবে শক্তপোক্ত করব সেটা নিয়ে ব্যস্ত আছেন। আর সাধারণ মুসলিম, সাধারণ হিন্দু, গরিব খেটে খাওয়া মানুষদেরকে পেছনে লেলিয়ে নিয়ে বেড়াচ্ছেন। এটা মোটেই ঠিক নয়। আসল রূপরেখা থেকে মানুষকে বিচ্যুতি করার জন্যই বিভিন্ন ধরনের কুকথা সে কথা নিয়ে ছুটে বেড়াচ্ছেন। কেউ বাবরি মসজিদ, কেউ বা প্যাটিস বিক্রেতাকে মারধর করছেন। এটা নিয়ে মিডিয়া ব্যস্ত থাকছে, আসল চিত্র থেকে মানুষকে দূরে রাখছেন। আসল চিত্র কোনটা মনে করছি? আসল চিত্র এটাই, এসআইআর যে কাজ রানিং চলছে, এখান থেকে মিডিয়াকে মুড ঘোরানোর জন্যই এসব চিত্র করছেন বলে আমার মনে হচ্ছে। সাধারণ মানুষ যেদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, সাধারণ মানুষের যেদিন ভোটার লিস্টে নাম থাকবে না, সেদিন কিন্তু কৈফিয়ত জারি আপনাদেরকে করতে হবে। তাই এখনো সময় আছে। এসআইআর নিয়ে যে বিষয়টি মানুষের মধ্যে টালবাহানা চলছে, অনেকেই দিনের পর দিন নির্বাচন কমিশনার, বিএলও সাহেবদেরকে চাপ সৃষ্টি করছে, এ করো সে করো অমুক করো, কোনো ট্রেনিং নাই, কোনো আলোচনা নেই, অগ্রিম ডেকে পাঠাচ্ছে, আর আজকের কাজ এটা, অমুক দিনের কাজ এটা, এভাবে ব্যস্ততা রেখেই যাচ্ছে। গত গত কয়েকদিন আগে এসআইয়ের বিষয় নিয়ে বিএলও সাহেবদেরকে ডেকে পাঠানো হয়েছে। তারপর কোন কোন গ্রামে 400, কোন গ্রামে কানেকশন করার জন্য বলা হয়েছে। এর আগে বলা হয়েছিল যে 2002 সালে নাম থাকলে পারে হবে, এপিক নাম্বার থাকলেই হবে, কোনো নামের সমস্যা হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে নামের সমস্যা, মন্ডল, শেখ ইত্যাদি একটু স্পেলিং এ ভুল থাকলে পারে তাদের নামটা হিয়ারিং এর জন্য ডাকা হবে বলে জানানো হচ্ছে। গ্রামে এলাকাতে বিএলও সাহেবদেরকে যেটা বলছেন, গ্রামে গিয়ে সেটাই বিএলও সাহেবরা বলছে। এবং একজন ব্যক্তি 2002 সালে নাম থাকার পরও যদি হিয়ারিং এ ডাকা হয়, তাহলে 2002 এর নাম লিস্টে থাকার কোনো মানেই হতে পারে না। তাই আমি বলবো, মানুষকে বিভ্রান্তি করবেন না, আসল জায়গাতে আসুন, মানুষকে সমস্যার সমাধান করুন। এসআইআর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাকে সমাধান করুন। তারপরে আপনার মসজিদ করার প্রয়োজন হলে মসজিদ করুন, মন্দির করার প্রয়োজন হলে মন্দির করুন। কেউ বা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কেউ বা বাবিনী মসজিদ, এইসব নিয়ে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে একেবারে পেছনে রেখেছে আসল চিত্র থেকে তুলে ঘুরে দাঁড়ানোর জন্য। আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো, আপনারা এইসবে পা দেবেন না। আপনারা এসআইআরে নাম নথিভুক্ত করার জন্য বিএলও সাহেব যেভাবে আপনাদেরকে বলছে সেই কাজগুলি ঠিকঠাক ভাবে করুন। এবং আপনাদের ভোটার লিস্টে যে খসড়া তালিকা বেরোবে আগামী 16 তারিখে, সেই খসড়া তালিকার নামটা উঠছে কিনা ঠিকঠাক ভাবে দেখে নিন। এবং প্রত্যেক বুথ এলাকাতে আছে সেই সব বিএলওদের কাছে গিয়ে আপনার নামটি ঠিক আছে কিনা আপনি একবার যাচাই করে দেখুন। এবং আপনার ভুল থাকলে সেটা সংশোধন করে বিএলও সাহেবকে হেল্প করুন। বিএলও সাহেবকে দিয়ে আপনার নামটি তোলার ব্যবস্থা করুন। এবং খসড়া তালিকা আপনার নামটি উঠছে কিনা 16 তারিখে আপনি পূর্ণভাবে যাচাই করে নেবেন। না হলে আপনার আগামী বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আপনার হারিয়ে ফেলবে।